হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে অনেকদিন পরে ভিডিও দিব। তো আজকে আমি আমার বাসার ছাদে আছি। তো এই যে আমার দোলনা টোলনা সব আছে, কিন্তু আমি একটু ঢাকা শহর যাব। আমি যে গ্রামে থাকি এই গ্রামের নাম হচ্ছে 14 গ্রাম। তো এখানে আমি কিছু খরগোশ পালি আমার বাসায়। তো আমি আমার 14 গ্রাম ছেড়ে আমি ঢাকা শহরে যাব চাকরি করতে। কেন আমাদের এই গ্রামে মানে চাকরি টাকরি করার মতন কিছু না, জানি তো গ্রামে এত কী থাকে, এত ব্যবসা ট্যাবসা করার জন্য। তো আমি এখন যাব চিফের বাসায়, যে আমাদের বাসার আমাদের শহরের চিফ মানে মেয়র বা চেয়ারম্যান যিনি নিয়ে বাসায় থাকেন। তো এখানে তো এই যে তো চিফের সাথে আমি কথাবার্তা বলছি, চিফের বলছি। তো চিফ বলছে কি আচ্ছা যাও তুমি যেতে পারো, কারণ আমাদের চট্টগ্রাম গ্রাম থেকে বেরোতে হলে চিফের অনুমতি নিয়ে বেরোতে হবে। তো চিফ থেকে আমি অনুমতি নিয়েছি। এখন আমি আমার বাসার দিকে যাইতেছি। বাসার দেখি কিছু টাকা পয়সা আছে নাকি, মনে হয় না নাই, কারণ আমি একটা গরিব হয়ে গেছি। আপনারা বলতে পারেন টাকা পয়সা নেই, কিন্তু এত বড় বিল্ডিং, 3 তলা বিল্ডিং কীভাবে? ভাই এটা আমি ভাড়ায় থাকি। হ্যাঁ, এই যে এই ফ্ল্যাটটাতে আমি এই যে রুম দুটো আছে এখানে, ও আচ্ছা এটা তো ছাদ ছাদ আর এই যে রুম দুটো আছে এই ফ্ল্যাটে আমি ভাড়ায় থাকি। হ্যাঁ, তো ভাড়াও দিতে পারতেছি না। তো এই যে দেখেন খালি রুম, তেমন কিছু নাই। তো চেষ্টার মধ্যে দেখেন কিচ্ছু নাই। পরে খুঁজতেছি যে যদি কিছু থাকে, খাবার দাবারও নাই, কিচ্ছু নেই। পরে বলতেছি কিছুই নেই, একটা মানে খাওয়া দাওয়ার মতো না যে খামো সেটা পর্যন্ত নেই আমার কাছে। তারপরে এখন আমি চিন্তা করতেছি খালি হাতেই চলে যাব, কিচ্ছুই নিব না আমি হাতে করে। সব পকেট টকেট খালি করে নিয়ে এখন যাব হচ্ছে রেলে করে। আমাদের 14 গ্রাম থেকে আমাদের পাশে আরেকটা গ্রাম আছে, ওখান থেকে আমরা যাব হইতে আসছে রেলে। ওখান থেকে আমরা একটা উট ভাড়া করব, আর যাতে রাত হয়ে যাবে। তো আমরা এক রাত হচ্ছে একটা হোটেল আছে ওখানে থাকবো। চিফ আমার টাকা হোটেল বুক করে দিয়েছে, উটও একটা বুক করে দিয়েছে। তো ওখান থেকে আমি হইতেছে কি নিতে পারবো। তারপরে এই যে দেখো রেলওয়ে, আমার 14 গ্রামের রেল স্টেশনে মানে একটা ঘরের মতন করে কোনো রকমে বানাইছে আর কি। তো ট্রেন আসে নাই এখনো। ট্রেন আমার নিজেরই বসাতে হবে। আমি ট্রেন খুঁজতেছিলাম, ট্রেন কোথায়, এখানে বক্সের মধ্যে ট্রেন রাখা ছিল। তো এই যে ট্রেনটা নিয়ে নিব এখন। এই যে ট্রেন নিয়েছি বিসমিল্লাতে। এখন পাশের গ্রাম যাবো। আর এখান আমাদের 14 গ্রাম বা আমাদের শহর থেকে ঢাকাতে যাওয়ার কোনো রেলওয়ে নেই। উটে করে যেতে হবে, হাইটে যেতে হবে, ঘোড়া করে যেতে হবে, নাহলে উটে করে যেতে হবে। তারপর সামনে থেকে কি আসতেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হলো। ও শিট, ভেঙে দিচ্ছি। তো আমার ভাগ্য খুলে গেছে, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি কিছু টাকা পাইয়া গেছি। তো এই টাকা দিয়ে হয়তো বা কিছু কিনতে পারবো। অনেকগুলো টাকা পাইছি, এগুলো নিয়ে যাইলে ভালো হবে। তো দেখেন সামনে আরও একটা কী যেন কেছে, এইগুলো কে যেন দাঁড় করে রেখেছি বুঝলাম না আমি। তারপরে আমি আবার চিন্তা করতেছি না, এবারে যে অনেকগুলো টাকা পাইছি, যাক ভালো হয়েছে। কিছু এত পামও, যাই হোক যেটা পাইছি সেটাই অনেক। আর টাকা পাইছি, আল্লাহ আমার টাকা জোগাড় করেছে। ওই যে সামনের গ্রামের গেট দেখা যাইতেছে। এই আমার এই দুটা শহরে খালি এই রেলওয়েটা মানে হচ্ছে যে ট্রেন দিয়ে এই শহর থেকে ওই শহরে যাওয়া যায় আর কি, আর না হলে যাওয়া যায় না। তারপরে আমি আসতেছি এই শহরে চলে আসছি। তো এই শহরের পতাকা দেখেন। তো দেখেন এটা এই শহরের পতাকা আর কি। তো দেখেন আমি নেমে গেলাম, ট্রেন চলে যেতেছিল। তো এই শহরে চলে আসছি। তো আমি এখন যাবো উটের ওখানে। দেখেন রাত হয়ে আসতেছে। তো আজকে রাতটা আমি বললাম তো হোটেল একটা বুক করে দিচ্ছে চিফ। একটা রুম, ছোট্ট রুম, মানে গরিবদের হোটেল বলা যায় আর কি হোটেলটা। ওটা বেশি 5 স্টার হোটেল না। তো ওই হোটেলটা একটু জঙ্গলের ভিতরে, যেহেতু গরিবদের হোটেল 5 স্টার হলে তো অনেক সুন্দর হতো। তো এই ব্রিজ পার হয়ে আমার ওই হোটেলটা যেতে পারে। হোটেলের ওখানে উট একটা ভাড়ায় নিছে চিফ। ওই উটটা নিয়ে সকালে বের হয়ে যাব আমি। তো হোটেলের গেটটা বন্ধ করে দিলাম। তো ওই যে দেখেন সামনে একটু হোটেল দেখা যাইতেছে। এই হোটেলে আমি আজকে রাতটা কাটাবো, কালকে সকালে ঢাকা শহরের দিকে রওনা দিব। তো আমি আমার 14 গ্রাম ছেড়ে একটা গ্রামে আসছি। এই গ্রামের হোটেল, আমাদের গ্রামে আবার আমাদের শহরে আবার কোনো হোটেল নাই। হ্যাঁ, তো এই হোটেলে চলে আসছি। আর এই যে এখানে উটের ঘোড়া বাঁধা আছে, ঘোড়ার দাম একটু বেশি, উটের দাম একটু কম। তো তাই আমি উটে নিব, ঘোড়া নিব না। তো এই হোটেলটাতে থাকতেছে। তা আপনাদের একটু হোটেলটা ঘুরাই দেখায় যে কেমন হোটেলে। যে দেখেন এরকম হোটেল, গরিবদের হোটেল, একটা রুম আর কি, খালি একটা বেড থাকে আর কিছু থাকে না। এই হোটেলটা এমন। তো আমরা এই হোটেলে আজকে রাতটা কাটাবো, কালকে সকালে হচ্ছে কি বাইর হবো নিজেদের করতে। তারপরে এই যে দেখেন ঘুমানোর জন্য এই যে এই রুমটা বুক করে দিছে আমার চিফ। তো এই রুমটাতে খালি এই যে দেখেন একটা খাট আছে আর কিছু নেই। তো ঘুমায় পড়ি। তো ঘুমাইতেছি, ঘুম থেকে উঠে সকাল সকাল আমি এসে কিছু মার্কেট করতে যাব। খাবার নেই আমার কাছে, নাস্তা তো কিনতে হবে তাই না? তো আমি নাস্তা কিনবো। তো নাস্তা আগে তো খাবার খেতে হবে, নাস্তা নেই আমার কাছে। তো সামনেই একটা দোকান আছে, মলের দোকান আর কি। তো
তো ওই দোকান থেকে কিছু দেখি বিস্কিট টিস্কিট কিছু পায় নাকি, রুটি বা বিস্কুট দেখি কিছু পাওয়া যায় নাকি, যেহেতু আমি যাওয়ার সময় রেলওয়ে একটা চুরি করছিলাম, ওখান থেকে পাইছি। তো এই যে দেখেন চলে যাইতেছি, ওই ব্রিজের ওই পাশে হচ্ছে ওই মানে মলটা আর কি, একটা বিল্ডিংয়ের আন্ডার কনস্ট্রাকশনের কি জানে বলে না, বিল্ডিং একটা নতুন রেডি হইতেছে, ওই বিল্ডিংয়ের নিচে হচ্ছে একটা মল আছে, মল বলতে একটা দোকান আছে আর কি এই বিল্ডিংটা। তো এই দোকান থেকে আমরা জিনিসপত্র নিতে পারবো, যে দেখেন কত বড় একটা সুপার শপ বলা যায়। তো এখানে দেখেন মাংস, মাছ, তারপরে মুরগির মাংস, ডিম সব কিছু আছে, দেখ সাজানো গোছানো একটা দোকান আর কি। তো এখান থেকে আমি কিনে নিবো চিন্তা করতেছিলাম, পরে ভাবতেছিলাম কি নিবো, তারপরে কি নিবো চিন্তা করতেছি, পরে বলছি যে একটা রুটি নেই আর মাংসের ঝোল নেই, আমি তো গরিব মানুষ কিছু নেই না, একটু রুটি আর ভাজি নিছি আর কি এখান থেকে। তো ওনারা টাকাটা দিয়ে দিই কেন, ওই ক্যাশ নেই উনি উপরে বাসায় আর কি। তো এখানে আমি টাকা পেমেন্ট করে চলে যাবো, তো টাকা তো ওনারা পেমেন্ট করে দিলাম, এখন আমি চলে যাব আমার উঠে করে ঢাকা শহরের উদ্দেশ্যে। তো ঢাকাতে যেয়ে দেখি কোনো কাজ টাজ পাই না, আমি তো থাকারও রাস্তা নেই। চিপ বলছে আমারে যে ঢাকাতে তোর জন্য ব্যবস্থা হয়ে যাবে, আর ব্যবস্থা আমি যদি না করতে পারি তাহলে তুই নিজে চাকরি বাকরি করে একটা ফ্ল্যাট বা একটা ছোটো মোটো ফ্ল্যাট বা একটা ফ্ল্যাটটা কিছু একটা কিনে নিস। আমি বলছি ফ্ল্যাটটাও কিন্তু মনে ভাড়ায় থাকতে পারবো, আর আমি এই কয়টা টাকা দিয়ে হয়তো বা ভাড়ায় ঢাকা শহরে ছোট্টো মোটো একটা ফ্ল্যাট বা বস্তিতে থাকতে পারবো। তো এই হোটেলের সামনে চলে আসলাম। তো চিপ যেহেতু আমার আগে থেকেই ইয়েতে উট বুক করে দিয়েছিল, তো আমি উঠে করে যাবো, কেন এই মাইনক্রাফটে তার গাড়ি নাই, রেল আছে কিন্তু রেলওয়ে আবার ঢাকার সাথে যোগ নেই, কেন আমাদের শহরটা হচ্ছে অনেক ছোট্ট একটা শহর, মাত্র শহরের নামই 14 গ্রাম। তা আমাদের শহরটা এত ছোট্ট একটা শহর যে ঢাকার মতো এত বড় বড় শহর থেকে আমাদের শহরে কোনো রেলওয়ে নাই, মানে আনে না, আর ওই শহর থেকে এই শহরে কেউ আসে না। আমাদের শহর থেকে যারা যায় উট বা ঘোড়া বা রেলওয়ে তো নাই, হাইটা চলে যায় আর কি, আর নাহলে নৌকা করে চলে যায় নদী পথে আর কি। তো আমার তো এত টাকা নেই, তো উটের দাম একটু কম, দেখেন উট কত আস্তে আস্তে চলে, তারপরেও কত কষ্ট করে নিচ্ছি। তাও এটা আমার টাকা না, চিফ আমার এটা বুক করে দিয়েছি, চিফের টাকা, কেন চিফ থেকে আমি ধান নিয়েছি, পরে এগুলো যখন ঢাকা থেকে কামাবো তখন যখন আবার আমার গ্রামে চলে আসবো। এটা তো আমার গ্রাম না, আমার গ্রাম তো হচ্ছে ওই এই গ্রাম, এটার নাম জানি কি আমি ভুলে গেছি। তো যখন চিফের টাকাটুকু সব ফেরত দিতে হবে, কেন হোটেল বুক করে দিয়েছে চিফ, তারপরে হচ্ছে উট বুক করে দিয়েছে, এগুলোর টাকা চিফের পরে দিয়ে তো বলছে চিফের আমি বলছি চিফ অনেক ভালো মানুষ, এটা ভালো মানুষ, কারণ চিফ যখন ভোট হতেছিল আমাদের গ্রামে তখন চিফের আমি অনেক সাহায্য করছিলাম, তাই চিফ বলছে তোর কোনো সমস্যা নাই, তোরে আমি দেখবো। তো আমি চিফের ভরসায় ঢাকা চলে যাইতেছি। আর ওই যে ফ্ল্যাটের যে আমি যে ফ্ল্যাটটাতে থাকতাম, আমি ওটার ভাড়া ওদের চিফ দিত, ওগুলো পরিশোধ করতে হবে। চিফ এত ভালো একজন মানুষ, চিফরা আল্লাহ ভালো করুক। তো আমি এখন যাব ঢাকা শহরে। তো এদিকে আমি শুনছি যে ঢাকা শহরের তারা আমাদের শহর থেকে কোনো যায় না, এই গ্রাম থেকে গেলে যাইতে হয়। তো এদিকে সোজা হাঁটতে গেলে ঢাকা শহর চলে আসে। তো অনেকদিন হাঁটার পরে ওই যে সামনে দেখা যাইতেছে ঢাকা শহরের গেট বা ঢাকা শহরের তো ফুল ঢাকা শহরের ওই যে দেখেন একটু ঢাকা শহর দেখা যেতেছে। তো ঢাকা শহরে আমাদের এখান থেকে 2-3 দিন হাঁটার পরে যাই, সেখানে আপনারা বোর হয়ে যাবেন, আমি হাঁটছি তারপরে ঢাকা শহরে আসছি উটেরে নিয়ে। তো ওই যে দেখেন ঢাকাতে ঢুকে গেলাম, এইটাই ঢাকা, কিন্তু পুরো ঢাকা আপনাদের পরে দেখাবো আর কি। তো দেখেন আমার ঢাকা শহর চলে এসেছে, এটা একটু গ্রাম সাইড ঢাকা আর কি, মানে একটু গ্রাম টাইপের ঢাকা, কিন্তু এটা ঢাকায়, আপনার মেন ঢাকাটা পরে দেখাবো, কেন আমি কিন্তু এই মাত্র আসছি, বাসা টাসা করতে হবে। তো আমি আজকের জন্য এটুকুই থাকবো, কেন আমি ফুল ঢাকা শহর পরবর্তী পর্বে আপনাদের শেয়ার করবো, তাই আমাদের ভিডিও দেখতে থাকবেন। পুরা ঢাকাতে এখন আমার একটা বাসা খুঁজতে হবে, আগে দেখতে কাজ করতে হবে, তারপর বাসা খুঁজতে হবে, তারপরে গিয়ে আপনাদের ফুল বাসা দেখাবো। এটা ঢাকায় কিন্তু, হ্যাঁ সামনে আরও আছে, আমি সামনে এখন আপনারা দেখাই না। তো লাইক কমেন্ট শেয়ার করবেন।